গুড আফটারনুন বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে বেঙ্গলি স্টাইল বোয়াল মাছের একটা রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। তাহলে স্টার্ট করা যাক। আমি গ্যাসটা ধরিয়ে দেব, প্যানটা বসিয়ে দিলাম। আমি এখানে 6 পিস বোয়াল মাছ নিয়েছি। এটার মধ্যে ভালো করে ধুয়ে নুন, হলুদ, তেল, একটু কাঁচা তেল মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। আমার প্যানটা গরম হয়ে যাক, তারপর আমি তেল দেব। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম হয়ে যাক, তারপর আমি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছো, নতুনদেরকেও স্বাগত জানাই আমার চ্যানেলে আসার জন্য। চুলার আঁচটাকে একটু কমিয়ে দেব। এবার আমি একটু ঢেকে দিচ্ছি, কারণ বোয়াল মাছ তো ফুটে, তার জন্য একটু ঢেকে দিলাম। চুলার আঁচটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি আরেকটা সাইড উল্টে দেব। এবার আমি অন্য সাইডগুলো একটু উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টে দিতে হবে। একটু লাল করে আমি মাছগুলোকে ভাজবো। আর একটু ঢেকে দেবো আমি, কারণ মাছগুলো ভীষণ ফোটে তো, তার জন্য একটু সাবধানে উল্টে পাল্টে দিতে হবে। এবার আমি মাছগুলো তুলে নেব। সামান্য আর একটু তেল দেব আমি। এবার আঁচটাকে আমি বাড়িয়ে দিলাম। এবার আমি দুটো বড় বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। সামান্য একটু নুন দিলাম যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার আমি একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম। পাঁচটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি আমি এটাকে কষাতে থাকবো। এবার আমি হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচের থেকে একটু কম। এবার আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে আমি কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। কষানো কমপ্লিট হয়ে গেছে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার
চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। বেঙ্গলি স্টাইল বোয়াল মাছের ফিশ কারি আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তারপর আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।